Today, welcome to our channel ICC Updates. So, I think you all are going to be ready for your exam of Bengali on your this Tuesday, that is on 25th, and I will update you with the answers. Don't be worried that some channels do not upload Bengali question papers and answers, so we will update. And today we are going to learn very important chapter for ICSC, that is Ginni, written by Rabindranath Tagore. I will just tell you the important thing, গুরুত্বপূর্ণ জিনিসগুলোই তোমাদেরকে বলবো। রবি ঠাকুর 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেন, একটা গুরুত্বপূর্ণ থিং। দ্বিতীয় গুরুত্বপূর্ণ থিং যেটা হচ্ছে কি, তার প্রথম কবিতা অভিলাষ, যেটি প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায়। প্লিজ ডু আন্ডারলাইন, প্লিজ রিমেম্বার ইট, তত্ত্ববোধিনী পত্রিকা। অ্যান্ড দিস ইজ দি ইম্পর্টেন্ট থিং ফ্রম দিস লেখক পরিচয়। মুভিং অন টু দি স্টোরি। গিন্নি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তাহার গোবদারি কামান, চুল ছাঁটা এবং টিকিটি হস্ত্র। ছাত্রবৃত্তি জায়গাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিকজ ছাত্রবৃত্তি মানে ক্লাস 10, যেই ক্লাসে আমরা স্কুল ছাড়ি, লিভ করি, উই লিভ দ্য স্কুল, দ্যাট ইজ a class in which farewell is given to the students, that they leave the school, this is class 10। তার থেকে 2-3 শ্রেণী নিচে, অর্থাৎ 10, 1, 2, হয় 8, 9, সপ্তম, হয় অষ্টম, 9, সপ্তম। তাহার গোবদারি কামানো মানে গোপটি ছাঁটা কাটা, চুল ছাঁটা মানে অল্প চুল, এবং টিকিটি হস্ত্র মানে লম্বা। তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত, অর্থাৎ ভয়ে তারা কাঁপিয়া উঠিত। দ্যাট ইজ দ্য ট্রেম্বল উইথ ফিয়ার। প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই, আমাদের পণ্ডিত মশাইয়ের 2 একত্রে ছিলে। অর্থাৎ প্রাণীদের মধ্যে, অর্থাৎ যেমন কি এক্সাম্পল উই ক্যান গিভ, দ্যাট ইজ বোলতা আর মৌমাছি, তাদের হুল আছে কিন্তু দাঁত নাই, তারা কিন্তু দাঁত দিয়ে আমাদের কামড়াতে পারে না, তাদের হুল আছে। তাই এখানে বলা হয়েছে যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই, আমাদের পণ্ডিত মশাইয়ের 2 একত্রে ছিলে। মানে বলা হয়েছে যে পণ্ডিত মশাই, যেখানে শিবনাথ পণ্ডিতের হুলও ছিল, দাঁতও ছিল। এর একটা এক্সপ্লানেশন হিসাবে। মুভিং অন নেক্সট লাইন আমরা পাই, এদিকে কিল চর চাপড় চারা গাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত। ভেরি ইম্পর্টেন্ট লাইন। কিল চর চাপড় অর্থাৎ তাদেরকে পানিশমেন্ট দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো। চারা গাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত, মানে তাদের উপর অত্যন্ত অত্যাচার করা হইত, এই হচ্ছে তার মানে। ও দিকে তীব্র বাক্যজ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত, অর্থাৎ শিবনাথ পণ্ডিত খালি মারধর করিতেন তাদের ছাত্রকে, তার সঙ্গে ডেসপাইট অফ দ্যাট সে বাক্যজ্বালায় প্রাণ বাহির হইয়া যেত। আমরা জানি, গল্পে যারা পড়েছো, আমরা অবশ্যই তোমরা পড়েছো, যে শিবনাথ পণ্ডিত ছাত্রদের নানা নামকরণ করিতেন। আচ্ছা, আক্ষেপ করতেন পুরাগড়ের সবাই আমরা জানি যে গুরু শিষ্যর মধ্যে সম্বন্ধ আগের মতো নাই, মানে শিবনাথ পণ্ডিত মনে করেন যে ছাত্রতা গুরুকে তেমন ভক্তি করেন নাই যেমন আগে তারা করিতেন। এই বলে শিবনাথ পণ্ডিত আপন মনে স্তব বাক্য বকিতেন। আচ্ছা, পরবর্তীতে এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠিতেন। হুঙ্কার মানে চিৎকার। কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত, মানে মিশে থাকতো, কথা বলার মধ্যে খুবই বাজে কথা মিশে থাকতো, যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ব্রহ্ম হইত না, মানে ভুল হতো না, এতটাই কটু কথা তিনি বলিতেন। বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে, তাহার ক্ষুদ্র বাংলা মূর্তি কি ধরা যায়? পড়ে না।
এখানে কবি অর্থাৎ রবি ঠাকুর আমাদের বলেছে যে বাঙালিরা অত্যন্ত তর্জন গর্জন করে, এই অর্থে যে তারা খুবই রাগী হয়। তিনি কবি বোঝাতে চাইছেন যাহা হোক, আমাদের স্কুলে এই তৃতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্র, চন্দ্র, বরুণ বলে কারো ভ্রম হইত না। এটা পড়ার আশা করি দরকার নেই, বুঝিয়ে দিচ্ছি যে ইন্দ্র, চন্দ্র, বরুণ তারা দেবতা, তাদেরকে একটি ফুল দিলে তারা তুষ্ট হয়, তোড়জোড় করিতে আসেন না তারা। কিন্তু শিবনাথ পণ্ডিত তিলমাত্র ত্রুটি হলে চোখ দুটো রক্তবর্ণ করিয়া তারা করিয়া আসেন, মানে তাহাকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না। একজনই দেবতা যার সঙ্গে তাহার উপলব্ধি সাদৃশ্য করা যাইত, তাহার নাম যম, এবং এতদিনে তাদের অর্থাৎ ছাত্রদের স্বীকার করিতে ভয়ও নেই যে তারা কামনা করত তিনি যেন উক্ত দেবতা অর্থাৎ মরিয়া যেতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন। এইটি হচ্ছে ইম্পর্টেন্ট। এবং তার থেকেও যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানি যে তিনি নামকরণ করতেন, তিনি ছাত্রদের নানান নামকরণ করতেন। এই প্যারাগ্রাফ খুবই ভালো, মানে ইম্পর্ট্যান্ট। বালকদের পীড়ন করবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল, সেটি শুনতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে হতো নিদারুণ। তিনি ছেলেদের নতুন নামকরণ করতেন। নাম যদিও শব্দ বই কিছু নয়, কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটাকে বেশি ভালোবাসে। নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কিনাই কষ্ট স্বীকার করে, এমনকি নাম বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না, মানে মরিবার জন্য কেউ পিছু হটে না নাম প্রচার করিতে। এমন নাম প্রিয় মানবের যখন বিকৃত করা হয় নাম, তাহার প্রাণের চেয়েও প্রিয়তর জায়গায় আঘাত করা হয়, মানে they hurt to the nearest and dearest place of their body। এমনকি যাহার নাম ভূতনাথ, তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয়। নলিনীকান্ত একটি বলতে পারি আমরা দেবালয়ে অপ্সরার নাম, এবং ভূতনাথ হচ্ছে মহাদেবের নাম। ইহা হইতে এই তত্ত্ব যে মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে, শোনার চেয়ে বাণী, প্রাণের চেয়ে মান, এবং আপনার চেয়ে আপনার নাম। এটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ফর ইউ ICSE। আচ্ছা, নানান নামকরণ করতেন, যেমন কি এক্সাম্পল এটা তোমায় পড়তে হবে যে শশী শেষরকে ভেটকি নাম দিয়েছিলেন শিবনাথ পণ্ডিত। আই উইল নট ওয়েস্ট ইউর টাইম। আমি যত তাড়াতাড়ি পারব তত তাড়াতাড়ি তোমাদের শেষ করিবার চেষ্টা করব। আশুর নাম ছিল গিন্নি, তাহার গল্প আমরা সবাই জানি, এটাকে সবাই ভালো করে পড়বে। এই প্যারাগ্রাফটুকু, এইখান থেকে পুরো এই প্যারাগ্রাফ খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ লাস্টের এখান থেকে কোয়েশ্চেন আসেনি, অতএব পড়বে। আশু শৈলী আমরা সবাই জানি যে খুবই পড়া করিত। পড়ে নিচ্ছি তো আমি একবার। আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল, কাহাকেও কিছু বলিত না, বড় লাজুক বোধ হয়, বয়সে সকলের চেয়ে ছোট, সকলে কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত। আমার মৃদু মানে কম। বেশ পড়া করিত, স্কুলের অনেকেই ছেলে তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ, মানে কি বলবো, উন্মুখ বলতে আগ্রহী, মানে সবসময় মানে বলি না যে আমি মিনস suppose you want to make Sam, example I'm giving you, suppose you want to make Sam your friend, so you will ask him many times if you really want him to be your friend, that is এখানে বলা হয়েছে। পড়াশোনার সময় কোনো ত্রুটি ছিল না, কেবল একদিন ক্লাসে আসিতে বিলম্ব হয়েছিল। তারপরে আমরা সবাই জানি ঘটনাটি। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। শিবনাথ পণ্ডিত সূক্ষ্ম হাসি, সূক্ষ্ম মানে অল্প হাসি বলে, এই যে গিন্নি আসছে, গিন্নি মানে এখানে আশু। আচ্ছা, পূর্বের ঘটনা আমরা সবাই জানি যে আশু তার বোনকে নিয়ে খেলা করছিল,
যেহেতু সূর্যগ্রহণ উপলক্ষে ছুটি ছিল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবং বৃষ্টি পড়ার দরুন শিবনাথ পণ্ডিত তাদের বারান্দায় আশ্রয় নিয়েছিল এবং আসুরা সেখানেই খেলা করছে তাদের বাড়ির সামনে। তখন শিবনাথ পণ্ডিত তার বোন অর্থাৎ আসুর বোন তাকে জিজ্ঞেস করে যে সে তারা পুতুলের বিয়ে খেলছিল সেই দিনকার বিকেলবেলায়। সেই বৃষ্টির সময় শিবনাথ পণ্ডিত যখন আশ্রয় নিয়েছিলেন তাদের গাড়ি বারান্দায়, তখন তার বোনকে জিজ্ঞেস করে সে তাদের পুরোহিত হবে কিনা তাদের পুতুলের বিয়েতে। সেইখানে আশু লজ্জা পাইয়া ঘরে সদৌড়ে চলে যায়। সবাই আমরা জানি এই যে পণ্ডিত মশাইকে দেখিয়া আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া এক দৌড়ে গৃহের মধ্যে অন্তর্হিতনে চলিয়া গেল। তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল। এই মর্মেই আশুর নাম গিন্নি রাখা হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট, এটা শোনো তোমরা, যে সে ঘরের গিন্নিদের মতো খেলা করিত, তাদের বাড়ির কাজ করিত। মোস্টলি তাকে বলা হয়েছিল কেন কি তার জন্য পত্রপুটে মিষ্টান্ন আনা হতো, এক দাসী তাকে দিয়ে যেত স্কুলে। এরপরের গল্প আমরা সকলেই জানি। শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করিয়া, জলযোগ মানে খাবার পরে, টিফিন করার পরে, আই থিঙ্ক হ্যাভ আন্ডারস্টুড। নিশ্চিন্ত মানে কোনো চিন্তা না নিয়ে মনে তামাক মানে সিগারেট আমরা এখন বলি, তামাক তখন বলতো, তামাক খেতেন তারা, লাগিলেন। ছেলেরা পরমাহ্লাদে আশুকে গিন্নি করিয়া চিৎকার করে সেই ছুটির দিন ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক প্রথম ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল। পৃথিবীর লোক কোনো কালেও যে সেই কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হলো না। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেন কি এটা তোমরা সবাই খুবই ভালো করে পড়িবে। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। মানে আশুর সেই বয়সে এটা সব থেকে প্রধান লজ্জাজনক জিনিস বলে ভ্রম হইতে লাগলো, এবং পৃথিবীর লোক মানে সবাই যে কোনো কালে এই তুচ্ছ ব্যাপার ভুলে যাবে তার বিশ্বাস হয়নি, অর্থাৎ আশুর। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও টিল এন্ড। অ্যান্ড আমি তোমাদেরকে লেটারের ফরম্যাটও আপডেট দেবো একটা, খুবই ভালো করে দেখে যাবে। এটা পুরো লেটারের ফরম্যাট, একদম লেটেস্ট ফরম্যাট অফ ইউর ICSE letter format, formal. Okay, I think you all should attend formal letter only because formal is easy. Don't attend informal. I would suggest you all to not attend informal letter and to attend formal letter. Formal letter carries more marks, so please do attend formal letter. Then it is your wish. If you want to attend informal, then also no problem, but I would suggest you then please do attend formal letter. Okay, now I will update to you with the formal letter format. এইটা হচ্ছে ফর্মাল লেটারের ফরম্যাট। প্রথমে দেখে নেব নাম, ঠিকানা, জায়গা, সূচক সংখ্যা, তারিখ। এটা একটু ভুল লেখা আছে, এখন আমরা 18 আছে তো এখানে হবে 18 মার্চ 2020। ঠিক আছে, আবার এখানে আমরা যাকে পাঠাবো তাহার মাননীয় পৌরপ্রধান মহাশয় সমীপেষু লেখা নাই, প্লিজ ডু কেয়ার। যেটা আছে এরকম লিখলেও পারো, না লিখলেও পারো। সূচক সংখ্যা, বিষয় লিখতেই হবে, এখানে 1 মার্কস ক্যারি করে বিষয়তে। তারপর বডি 120 ওয়ার্ডসে 120 ওয়ার্ড সেরকম করে তোমাকে লিখতে হবে। তার মানে 120কে তোমাকে 3 দিয়ে মানে ডিভাইড করে অল্প অল্প করে লিখতে হবে। ধন্যবাদ দিয়ে ডাক টিকিটে যা লিখেছো এখানে তা কপি করে দেবে। আশা করি সকলের ক্লিয়ার। I think you all are clear and you can see it very clearly the format. So do practice well. I will suggest you with more updates. So thank you for watching the video till then, and please, if you like this video, if
যদি তোমাদের ভিডিও ভালো থাকে পড়ানো আমার, তাহলে ডু সাবস্ক্রাইব up till. If you have not done, please do subscribe and like the video. Comment if you have any problem, that will be solved as soon as possible. Okay, best of luck for your exams. Though many 2 days are left yet, then also best of luck. Do study, do well, you will score good marks. Thank you for watching the video, and my last request, that is, if you have not subscribed my channel up till now, please do. If you have liked the video, if my explanation you have understood, and if it had helped you, please do subscribe. Thank you students for watching this video. Thanks.